দেখো ভাবি, ভাইজান আগে কাজ বাজ করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতো, সংসার চালাইতো, কিন্তু এখন তো সে অন্ধ হয়ে গেছে। আর ডাক্তার কি কইছে তা তো তোমরা শুনছো, তার চোখ নাকি আর কোনোদিন ভালো হবে না। সুতরাং অন্ধ হাতি টানার আমাদের কোনো ইচ্ছা নাই। এখন থেকে তুমি আজকে এই মুহূর্ত থেকে ভাইজান রেলে আমগো পরিবার থেকে আলাদা হয়ে যাবো। এইটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ? যা ভালো মনে করেন ভাইজান, এই সিদ্ধান্ত আমি আর মনিরে বুদ্ধি করে নিচ্ছি, তারপর আদেশ জারি করছি। এটা কি করতেছো তোমরা? তোমাকে ভাইরে তোমরা বাড়ি থেকে বাড়ি করে দিবা, আলাদা করে দিবা? এই তোর না বড় ভাই? আব্বা তুমি চুপ থাকবা? তোর আব্বারে চুপ থাকতে কস কেন? তোর বড় ভাইটা অন্ধ হয়ে গেছে, তারে আলাদা করে দিবি, এই কথাটা কি একবারও তোর আব্বারে জিজ্ঞেস করা উচিত ছিল না তো গো? আবার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে, টানে নাই তোকে দেখে নাই, তোকে কাছে কোনোদিন চাইছে কোনো টাকা পয়সা? পারলে দিছস, না পারলে না দিছস। আজকে 2 দিন হয়েছে আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, আর এখনই তোরা শুরু করে দিছস আমার পোলাটা আলাদা করে দিবি। আহা আম্মা, তুমি আবার আমাকে মধ্যে কথা কও কেন? বড় ভাইজানরে তো আর এমনি এমনি আলাদা করে নাই, সে অন্ধ, সেই কারণে তার আলাদা করা হয়েছে। তাছাড়া তার খাওয়া দাওয়া দেখা শোনা একটা ব্যাপার আছে, এগুলা কার ঠেকা লাগছে? কে দেখবে এগুলা? আজকাল একজন মানুষ নিজের খোরপোশ চালাইতে কষ্ট হয়ে যায়, তার উপর ওনার খোরপোশ চালাবে ওকে? হ্যাঁ, তার উপর উনি তো সিঙ্গেল না, উনি বিবাহিত, ওনার বউ আছে, উনি ওনারটা চালাইবো, ওনার বউয়ের খরচ চালাইবো, আমরা চালাইতে পারবো না, আমরা কোনো দায়ও নিতে পারবো না। আমার স্বামীর তো ইনকাম বন্ধ, আমরা কিভাবে চলবো? তোমরা কেমনে চলবা সেটা কি আমরা বলে দেবো নাকি? আশ্চর্য। দেখো, আমগো সিদ্ধান্ত আমরা তোমাকে জানাই দিচ্ছি, ব্যবসা বাণিজ্য এখন থেকে দুলাবে আর আমি দেখবো। তোমরা আলাদা থাকবা, আলাদা খাবা, আলাদা চলবা, ব্যাস ঝামেলা শেষ। এই ঘরে চল। তোমাকে একটা কথা বলতাম। বলো। আমার সাথে কথা বলতে কি তোমার অনুমতি লাগবে? না, অনুমতি লাগবে না, কিন্তু যেই কথাটা বলবো সেটা হয়তো তোমার খারাপ লাগতে পারে, তাই আমি অনুমতি আগে থেকেই চাইলাম আর কি। আচ্ছা বলো, কি বলবা? দেখো, তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তাও সে এই বাড়িতে থাকে, আর বাকি রইল তোমার ভাই, সেও এখন বড় হয়ে গেছে। এখন তো উচিত তাদের দুইজনেরই নিজের জীবন নিয়ে ভাবা, তাই না? তুমি তাদেরকে আলাদা করে দাও, তোমার ঘাড়ের উপরে বসে এভাবে খেলে তো তারা জীবনে কিছু করতেই পারবে না। এটা কি ধরনের কথা বললা তুমি? তারা কি ভূত যে আমার ঘাড়ের উপরে চেপে বসবে, বসে বসে খাবে? শোনো, ওরা আমার ভাই বোন, আমার ছোট ভাই বোন, আমার সাথে ওদের রক্তের সম্পর্ক, ওদেরকে আমি কখনোই আলাদা করতে পারবো না। তোমার আমার তো ভবিষ্যৎ আছে, তাদের কথা চিন্তা করে তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। তাদের দায়িত্ব পালন করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এই চিন্তাটা তোমার মাথায় কেমনে আসলো? শোনো, আর কখনো আমার ভাই বোনকে নিয়ে কোনো কথা বলবা না, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তোমার ভাই বোনের প্রতি তোমার এত ভালোবাসাই একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, মনে রেখো কথাটা। শোনো, ভাই বোনরে ভালোবাসলে একসময় সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আমার কাছে ফেরত আসবে, আর ভাই বোনের ভালোবাসা কখনো কাল হয় না, কথাটা যেন মনে থাকে। এই ভালোবাসার অহংকার যেন কাল হয়ে না দাঁড়ায়, সেটাই আমি চাই। বাবারে অমিতা, আমি মা হয়ে তোর কাছে হাত জোর করে কইতেছি, তোরা তোর বড় ভাইরে আলাদা করে দিস না, ও অনেক অসহায় হয়ে যাইব। রামা, আপনি কিসের মধ্যে কি কথা বলতেছেন? হ্যাঁ, ঘরে আমার শ্বশুর আব্বা অসুস্থ, একটু পর পর কাশি দিতেছে, কেউ যে এক সিপি ওষুধ আগায় দিব সেই মানুষটাও নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার শ্বশুর আব্বার কাছে যায় বসেন, সেখানে যান, আপনি আমগো মাঝে কথা বলতে আইসেন না। তুমি এই বাড়ির মায়ের জামাই, আমি যদি কই তুমি আমার সংসারের কথার মধ্যে তুমি কোনো কথা কইবা না? দেখছো দেখছো তোমার মায়ে কি কইলো? হ্যাঁ, আমি এই বাড়িতে থাকি বইলা তোমার মা আমার মুখের উপর খোঁটা দিয়া দিল।
আম্মা তুমি এটা খুব খারাপ করলা। তুমি আমার জামাইরে আজে বাজে কথা কইতেছো কি লাগা? যাও তুমি এখান থেকে ঘরে যাও। না আমি তো থাকবো না, আমার তো থাকার কোনো ইচ্ছা নাই এই বাড়িতে। আরে এই বাড়িতে থাকছি আমি কিসের জন্য? এই পরিবারের উন্নতির জন্য, ভালোর জন্য, উপকারের জন্য। কিন্তু থেকে তো কোনো লাভ হলো না। আমি আজকে খোটা শুনলাম, আমার খোটা খাইতে হইলো। আমি হজম করতে পারতেছি না ভাই, আমি থাকবো না, আমি চলে যাইতেছি। আমার দ্বারা এই বাড়িতে থাকা সম্ভব না। দুলাভাই বসেন, আপনি রাগ করেন না, বসেন, মাথাটা ঠান্ডা করেন। আম্মা কি শুরু করছো তুমি? এখান থেকে যাও তো, যাও। আমি আবারও কইতেছি, তোরা তোর বড় ভাইরে আলাদা করিস না তোরা। হ্যাঁ, ও এই সংসারটার জন্য কি না করছে, পুরো সংসারটাও চালাইছে। এখন আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এই জন্য আমার সংসার চালাইতে পারে না। তোকে লেখাপড়া করায় নাই, তোরে ভালো জায়গায় বিয়া দেয় নাই, তোর জামাইরে চাকরি দেয় নাই। হ্যাঁ, তোরা সব ভুলে গেলি। তারপরে কুমারে আলাদা করিস না বাবা। আহা আম্মা, তুমি আর আব্বা কি দুই বেলা খাইতে চাও, ওষুধ পানি চাও, নাকি রাস্তাঘাটে ভিক্ষা করতে চাও? কোনটা? কি করলি তুই? তোর কথা আমি বুঝলাম না। বুঝাই কইতেছি, তুমি যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কও তাহলে তোমাকে দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। ভাইজানের লগে লগে তোমার ওই বাড়ি থেকে বাইর করে দেবো। তোরা যত কথাই কস অমিতা, তারপরেও আমি কোমরে মা। তোরা তিনটা ভাই বোন একই পেটে ছিলি, ও তো তবে বড় ভাই, আজকে কত অসহায়। পরে তোরা আলাদা করিস না মা, করিস না বাবা। আহা মা তুমি চুপ করো তো। মনে তুই কি কইতেছিস ক? যা কর তা তো কইয়ে দিছি বোন। তারা যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কয় তাহলে আর আমি তাদের দায় দায়িত্ব নিতে পারবো না। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছু না আমার হাতে। সুতরাং তারা যা কিছু করবে আশা করি ভালো মন্দ বুঝে শুনেই করবে, আমার আর কোনো কথা নেই। শুনছো আম্মা, যদি কয়টা খাইতে চাও, ওষুধ বড়ি খাইতে চাও, তাহলে আমাদের কথা শুনো। যাও এখন ঘরে যাও। আমার বসে রয়েছে কেন? জান না এই আম্মার জ্বালায় বড় ভাইরে কিচ্ছু করা যাইতেছে না। দেখো অবস্থা, যেই পরিবারের জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলা, সেই পরিবার আজকে তোমাকে দূরে সরাই দিল, আমাদেরকে আলাদা করে দিল। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের কাছে তো কোনো জমানো টাকাও নাই যে সেটা দিয়ে আমাদের সংসার চালাবে। চোখটা নষ্ট হয়ে ভালোই হয়েছে। পরিবারের যে পরিবর্তন সেটা দেখতে হচ্ছে না। চোখটা ভালো থাকলে এই পরিবর্তন আমি মেনে নিতে পারতাম না। রানী, তুমি আইসো মা, দেখো তোমার জামাইয়ের অবস্থা, দেখো দুইটা চোখই নষ্ট হয়ে গেছে। কে আম্মা আসছে? আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ আসছে, এইদিকে এইদিকে। ওয়ালাইকুম সালাম। আম্মা আপনি ভালো আছেন? ভালো থাকার কি কোনো উপায় আছে? নাই তো। চল তো রানী, তোর সাথে আমার একটু কথা আছে। কি বলবা? এইখানেই বলো। এইখানে কওয়া যাইব না, আয়। তুমি বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নেয়, আমার সাথে চল। কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো? এই কথাটা ওর সামনে বললেই তো হইতো, ও কত খুশি হইতো। জি না, আমি জামাইরে নিতে আসি নাই, আমি তোরে নিতে আসছি। ওরে নিয়ে আমার লাভ কি? হ্যাঁ, ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না, আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব। মা তুমি এসব কি বলতেছো? মা আল্লাহরে সাক্ষী রাইখা 3 কবুল বইলা আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছাইরা কোথাও যাবো না। চুপ থাক। জীবন আবেগ দিয়া চলে না, জীবন চলে বিবেক দিয়ে। একটু বিবেকটা খাটা। একটা অন্ধ মানুষের সাথে চলে তোর জীবনটা নষ্ট করিস না, আমার সাথে চল তুই। না না মা, আমি ওরে ছাইরা কোথাও যাব না। ও কানা হোক লুলা হোক, আমি ওর সাথেই থাকবো, আমি ওরে ছাড়বো না। আরে এই ছেলের তো চোখ গেছে, তোর চোখ ছাড়া তো সে চলতেও পারবে না, খাইতে গেলেও দেখে খাইতে পারবে না, শুইতে গেলেও তোরে লাগবে, খাইতে গেলেও তোরে লাগবে, বাথরুমে যাইতে গেলেও তোরে লাগবে। আমার চোখ ছাড়া সে চলতে পারবে না বলেই তো আমি তারে ছেড়ে যেতে পারবো না। তুমি বুঝো না কেন মা? স্ত্রী হয়ে স্বামীর অসুস্থতায় আমি তো তারে ছেড়ে যেতে পারি না। আচ্ছা তোর চোখ দিয়ে সে চলবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আয় রুজি করবে কিভাবে?
তোর চোখ দিয়ে জীবন চলবে কেমনে, সংসার চলবে কেমনে? আল্লাহ চালাবে। আল্লাহ আছে না উপরে, ভরসা রাখো। হায় রে বোকা মাইয়া, তোরে না নিয়ে আমি এই বাড়ি থেকে যাইতেছি না। তুমি আসছো? হ্যাঁ, তোমাকে কিছু দিব? কিছু লাগবে? না, কিছু লাগবে না। তোমাকে একটা কথা বলি, তোমার মা যা বলছে মায়ের কথাটা শোনো। তুমি তোমার মায়ের সাথে চলে যাও। কেন? দেখো, আমার চোখ নাই, আমি অন্ধ, দেখতে পাই না। আমি কিভাবে আমার জীবনটা পার করব? আমার সাথে তুমি থাকলে তোমার জীবনেও কিছু হবে না। তার থেকে তুমি মার কথা মতো মার সাথে চলে যাও, নিজের জীবনটাকে নতুনভাবে তৈরি করো। আচ্ছা, একটা কথা বলো তো, এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতা? আমাকে ছেড়ে চলে যেতা? কি হলো বলো, চুপ করে আছো কেন? কখনোই যেতা না, তুমি আমাকে নিয়েই সংসার করতা। আমিও তাই করব। আর তাছাড়া আমি তো একজন নারী। একজন নারী যত কষ্টেই থাকুক, তার সংসার ভাঙার কথা চিন্তাও করতে পারে না। কিন্তু তুমি যদি দেখো তোমার সামনে অন্য কোনো নারী তার স্বামীরে নিয়ে সুখে ঘুরছে, চোখে চোখ রেখে কথা বলছে, তখন কি তোমার কষ্ট লাগবে না? শোনো, এই দুনিয়াতে বেশিরভাগ মানুষের স্বামীর চোখই সুস্থ আছে, কিন্তু আমার স্বামীর মতো ভালো মানুষ নাই। তাদের হয়তো চোখ সুস্থ, কিন্তু মন সুস্থ না। আমার স্বামীর মন সুস্থ, সুতরাং আমার স্বামী একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ অন্ধ হলেও তার সাথে সংসার করা যায়। তুমি ভুল করতেছো। চুপ করো, সকাল থেকে কিছু খাও নাই তো, তাই মুখে যা আসতেছে তাই বলতেছো। আমি এখন যাব, খাবার নিয়ে আসবো, নিজ হাতে খাইয়ে দেবো, তারপর রেস্ট করবা। আর শোনো, যখন যেটা লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আমি সব কিছু করে দিব, তোমার কোনো টেনশন করতে হবে না। এখন বসো, আমি আসতেছি। ঠিক আছে, বসো। আব্বা, তোমার শরীরটা এখন কেমন? আমার শরীরের কথা এখনো ভাবিস রে বাজান তুই? আমার শরীর অসুস্থ হইলে কি হয়েছে? চোখ দুটা তো ভালো আছে। আল্লাহ তোর চোখ দুটো লয়ে গেল কেন? আমি পয়সা থাকতে তোর চোখ দুটো লয়ে গেল কেন? আল্লাহ আমার দুটো লয়ে গেলে ভালো হইতো। বাবা, তুমি কি ধরনের কথা বলো এগুলা? কেন বলবো না বাজান? বাজান রে, আমার এক পাও খবর চলে গেছে। অসুখে মানুষ শুয়ে বসে দিন কাটাই, আমার তো চোখ দিয়ে কোনো কাম নাই বাজান। তোর চোখের কত দরকার, আর তোর চোখটাই লয়ে গেল আল্লাহ। বউটা ছোট মানুষ, বাচ্চা কাচ্চা হয় নাই তখন, কিভাবে তোরা দিন পার করবি বাজার? কেন বাবা, তোমার সাথে আর মার সাথে বইসা সারাদিন গল্প করব। তোমার মনে আছে না, ছোটবেলায় তুমি আমার হাত ধরে রাস্তায় হাঁটতা আর আমার কত সুন্দর সুন্দর গল্প শোনাইতা। এখন আমি তোমার পাশে সারাদিন বসে থাকবো, তোমার হাতটা ধরে, আর তুমি আমার গল্প শোনাইবা। না রে বাজার, না। শিশুকালে সন্তান বাবার হাত ধরে হাঁটলে বাবার খুশি লাগে, কিন্তু সন্তান বড় হয়ে সেই সন্তান যদি চোখ হারায় ঘরে বসে থাকে, তখন যে বাবার কি কষ্ট হয় এটা তুই বুঝবি না বাবা। বাবা, তুমি না আমার ছোটবেলায় শিখাইছো, ভালো মন্দ যাই হোক সবসময় সত্যের সাথে থাকতে হবে, বাস্তবতার সাথে থাকতে হবে। তাহলে তুমি কেন বাস্তবতা মেনে নিতে পারতেছো না বাবা? বাপ হইলে বুঝতে, সন্তানের ক্ষতি হইলে বাপের মনটা কেমন করে। ও বাজার, তাও সেই সন্তান বড় হওয়ার পরে যদি অন্ধ হয়ে ঘরে বসে থাকে, বড় সন্তান যদি এই অবস্থায় যায়, তাহলে কেমন লাগে বাপের?
এটা তুই বুঝবি যখন বাপ হবে, তার আগে বুঝবি না রে বাজার। বাজার বাজার রে, আমি কই কি আমার চোখ দুটো তোর চোখের মধ্যে লাগান যায় না বাজান, তাহলে দিয়ে দে। না বাবা, তোমার চোখ আমার চোখে লাগানো যাবে না, আর গেলেই বা আমি নিব কেন? তোমারে অন্ধ কইরা আমি তোমার চোখ নেব, এটা তুমি কি কও বাবা? বাজান রে, তুই তোর বাপের চোখ না নেস, আমার চোখ দুটো নিয়ে যা। কি হইব এই চোখ দিয়ে? এই দুনিয়া দেখা অনেক দেখছি, জন্মের পরের থেকে দেখছি। আমি তোর বাপে সারা দুনিয়া দেখমু, আর তুই সন্তান হয়ে এরকম চুপচাপ বসে থাকবি অন্ধকারের মধ্যে? নে বাজান, তুই আমার চোখ দুইটা নে বাজান। আম্মা, মা, তুমি এইভাবে কথা বললে আমি কার সাথে বসে কথা বলবো বলো তো? তুমি একটু চুপ করে তোমরা দুজন আমার কাছে একটু বসে থাকো, আমি না তোমাদের সাথে বসে একটু কথা বলি। কি হয়ে গেল? খারাপ অভিশাপ লাগে। এই দাঁড়াও, কত বড় সাহস! তুমি আমার ঘর থেকে ভাত আনছো কেন? দাও ভাত দাও। তোমার ভাই সকাল থেকে না খেয়ে আছে, তাই কটা ভাত নিছি। তোমাকে লেগে রান্না থইছি, আর আইনা টুকর টুকর গিলবা, তাই না? এমন করো না বোন, আমার ঘরে তো কোনো খাওন নাই। এ কটা ভাত যদি তুমি নিয়ে যাও তাহলে সে কি খাইবো? চুপ থাকো, আর একটা কথাও কইবা না। তোমাদের যে আলাদা করে দিছি মনে নাই? হ্যাঁ, জামাইয়ের জন্য যদি এতই দর থাকে, যাও কামাই করে আইনা তারপর জামাইরে রান্না খাও। ভাই দেখো না, তোমার বউ হাতের থেকে প্লেটটা নিয়ে গেছে। তোমার ভাই সকাল থেকে কিছু খায় নাই। এ কটা ভাত যদি সে না খায় তাহলে কি খাইবো? আপনার জামাই যে কিছু খায় নাই এটা যেমন সত্য, আর আপনাদেরকে যে পারিবারিকভাবে আলাদা করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু সত্য। যেহেতু আপনাদের পারিবারিকভাবে আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে খোরপোশের দায়িত্ব, খাওয়ান দাওয়ানোর দায়িত্ব আপনারা নিজেরাই নেন। আপনারা কেন আমার পরিবার থেকে খাওয়া দাওয়া নেওয়ার আশা করতেছেন? আরে ভাই, আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ঘরে কোনো খাওন নাই, আপনার ভাই অন্ধ। অন্ধ? দেখতেছি তো অন্ধ, চোখে দেয় না, কানা। তো একটা কাম করেন না, যদি আয় রোজগার করতে না পারে তাহলে রাস্তার পাশে যা ভিক্ষা করেন, ভিক্ষা করে খান। রফিক, কথাবার্তা ঠিক করে বলো, আমি কিন্তু এখনো এখানে বসা। আরে বাপ রে, রাজা সাপ একেবারে সিংহাসনে বইসা আমার লগে খবরদারি করতেছে। কত বড় সাহস, কত বড় কলজা! কি এত গলা উঁচু করে কথা কইতেছেন কেন? গলা নামায় কথা কন। কোন অন্ধ মানুষের এত দেমাগ থাকা ঠিক না। আমার কি এই বাড়িতে অধিকার নাই? আমার সম্পত্তি নাই? আমার ভাগের সম্পত্তি তো আছে। অন্ধ হয়েছি বলেই কি সব অধিকার শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আপনার সব সম্পত্তি শেষ, আপনার অধিকার আর কিচ্ছু নাই, কিছুই বাকি রাখেন নাই। যদি খাওন দাওনের ইচ্ছা থাকে তাহলে একটা কাম করেন, আমার কাছে হাতটা জোর কইরা, দুই হাত জোর কইরা খাওন ভিক্ষা চান। আমি আপনার বোনের রিকোয়েস্ট কইরা দুটা খাওন আপনারে দিতেও পারি। কি কইলি? কি কইলি তুই? ভাইজান, তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইরে তুই তুকারি করতাছো? তোমাদের ভিক্ষাও দিব না। এই যে মাথা গরম করে কি করলেন? নিজের কপালটা ভুললেন। বোকামি করছেন আপনি, বোকামি। চলো শোনা, অনেক খিদা লাগছে, ভাত খামো। চলো শোনা। আসো। বাবা যান, তোর ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ বাবা, ব্যবসা খুব ভালো চলছে। আমি তো ভাবছি ব্যবসাটা একটু বড় করব। ব্যবসা যে বড় করবি, তুই একলা কত দিক সামলাবি? আহা, আমি সামলাতে না পারলে লোক নেব, কর্মচারী নেব। কর্মচারী নেওয়ার কি দরকার? তোর ভাইরা তো লাফাঙ্গার মতো খালি ঘুইরাই বেড়ায়, কোনো কাজ কাম করে না, তারে নে সাথে। বাবা, এটা তুমি কি কথা বললা? ও ছোট মানুষ, মাত্র পড়াশোনা শেষ করছে। একটু ঘুরুক ফিরুক, বেড়াক, ওর ভালো লাগলে ব্যবসায় বসবে, ভালো না লাগলে চাকরি করবে। কিন্তু ভাইজান, আমি তো ব্যবসাও করতে পারবো না, চাকরিও করতে পারবো না। আমি তো একদম শেষ হয়ে গেছি ভাইজান। কি হয়েছে তোমার? কি রে মা,
এত রাতের বেলা কিছু না জানে এত এসে পড়লি? আব্বা, তোমার জামাই তো চাকরি চলে গেছে, বাড়িতে বসে থাকে, বেকার অবস্থা, কোনো টাকা পয়সা নাই। ভাইজান, কিছু টাকা পয়সা দিয়া যদি আমাকে উপকার করতাম তাহলে অনেক বড় উপকার হইতো। টাকা পয়সা দিলে কয়দিন চলতে পারবি? সেটা তো বলতে পারতেছি না ভাইজান, কয়দিন চলতে পারবো, তবে সেটা নির্ভর করবে আপনি আমাকে কত টাকা দিতেছেন। না, আমি তোমারে কোনো টাকাই দিব না। টাকা দিলে পরে তুমি বেশি দিন চলতে পারবে না। তোমাকে তোমাকে আমি একটা চাকরি দিব, আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দেব। না না, ভেবো না, আগে যেই টাকা স্যালারি পেতা তার থেকে বেশি পাবা। কি চলবে না? চলবো মানে চলবো না, শুধু দৌড়াইবো। ভাইজান, আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনার আমি বইলা বুঝাইতে পারুম না। কিন্তু ভাইজান, আমি আমার বাড়ি থেকে এত দূরে এসে আপনার অফিসে কেমনে চাকরি করবো, কেমনে ডিউটি করবো? আয় বোকার মতো কথা বলো কেন? আমাদের বাড়িতে কি জায়গা জমি কম আছে, রুম কম আছে? এইখানে থাকবা, এখান থেকে চাকরি করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান। আমি বলছিলাম না ভাইজান আমি করে ফেলবো না। ভাইজান আসলে কত বড় মহৎ মানুষ আমি এটা খুব ভালো করে জানতাম। ভাইজান আমার চাকরি দিতেছে, বাড়িতে থাকতে দিতেছে। ভাইজান, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি বইলা বুঝাইতে পারবো না ভাইজান। আল্লাহ আপনার অনেক ভালো করবো, অনেক ভালো করবো। আচ্ছা আব্বা, তাহলে আমরা ঘরে যাইতেছি। হ্যাঁ আচ্ছা, যাও। আসুন, ঘরে আসুন। এই কুলাঙ্গারটারে তুই চাকরি দিলি, এটা তো মানুষ না, এটা একটা কুলাঙ্গার। বাবা, কি বলো এসব? ও আমার ছোট বোন, ছোট বোনের জামাই। ওদেরকে এক বিপদের সময় আমি রাস্তায় ফেলে দিতে পারি? ওরা চাকরি করুক, থাকুক না এখানে। যদি ভালো কিছু করতে পারে তাহলে ওদের জন্যই ভালো হবে। বাজান রে, আল্লাহ তোর ভালো করুক। তুমি শুধু আমার দোয়া করো, তাহলেই সবকিছু ঠিকঠাক থাকবে। বাজান, আমার দোয়া, তোর মার দোয়া সবসময় তোর সাথে আছে। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হও তো। দেখছস, তোরে তো আমি শুধু শুধু আমার সাথে যাইতে কই নাই, এই সমস্ত কারণেই কইছি। আমার কথা তো তুই শুনলি না, এখন তো খাউনটাও জুটে না, খাওয়ান চাইলি সেটাও তো পাইলি না। কপালের দোষ আম্মা, সবই আমার কপালের দোষ। যেই বোন জামাইরে আমি নিয়ে এসে নিজের কোম্পানিতে চাকরি দিলাম, আমার বোন জামাইরে আমার বাড়িতে রেখে খাওয়ায় পড়ায় মানুষ করতেছি, সে এখন আমারে কয় ভিক্ষা করে খাইতে। মানুষের দোষ দিও না বাবা, দোষ তোমার। চোখ হারিয়েছো তুমি, কেউ তো আর আইসা তোমার চোখ লোহা দিয়ে ফুটা করে দিয়ে যায় না। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি ঠিকই কইতেছি, তুই ওর সাথে থাইকা তোর জীবনটা নষ্ট করিস না, ভুল করতেছস, ভুল। আম্মা, আমি আপনার মেয়েরে কিন্তু ধৈর্য রাখি নাই, আমি ওরে চলে যাইতে বলছি। তুমি যে ধৈর্য রাখো নাই সেটা তো আমি দেখতেছি, আমি তো কইও নাই তুমি ওরে ধৈর্য রাখছো, কিন্তু তুমি ওরে রাখছো ভালোবাসা দিয়া। ভালোবাসা চাইতে কি কোনো শক্তি আছে বেশি? এমন ভালোবাসছো আমার মাইয়া রে, আমার মাইয়া তো তোমার ভালোবাসার এই বাঁধন ছেড়ে যাইতে পারতেছে না। মা, তুমি চুপ করবা? কেন চুপ করবো? আমি কি মানা? আমার মাইয়ার হাতের থেকে খাউন খাইরে নিয়ে যায়, সেটা আমার খারাপ লাগে না? আম্মা, আমারই দোষ, সব আমার দোষ। আজকে আমার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। বাবা, তুমি আমার মায়েরটারে তোমার জীবন থেকে মুক্তি দাও, তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমার মায়েরটারে তার মতো করে থাকতে দাও। তোমাকে বাড়ির মানুষজন খুব খারাপ, আমার মায়ের জীবনটার একেবারে জ্বালায় শেষ করে দিব। মা, তুমি কি চুপ করবা? নাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বাই করে দিতে তোমার বাধ্য, আর এতে আমার হাতও কাঁপবো। তুই আমারে কি বাইর করে দিবি? তোরা বাইর করে দিব। তুই বুঝিস না এই বাড়ির মানুষজন যে কি, আমি সব বুঝি। তুই আমারে বাইর করে দিতে চাইলেও আমি তো কোথাও যাবো না, আমি তোরে নিয়েই তারপরে এই বাড়ি থেকে যাবো। আমি যদি এই বাড়ি থেকে বাইর হই তাহলে আমি আমার স্বামীর হাত ধরে বাইর হব, আমি আমার স্বামী ছাড়া কোথাও যাব না। আমি তো জামাইরে নিয়ে কোথাও যাব না, এই অচল জামাইরে নিয়ে তোরে কারোর সামনে হাসির পাত্র হইতে দিব না, আর আমিও হাসির পাত্র হব না।
এই নো বাবা, শরবতটা খাও। এ কি আম্মা, আপনি কেন? বাড়িতে আর লোকজন কোথায়? আপনার মেয়ে কোথায়? তাকে দিয়ে পাঠাইতেন। দেখো পাগলের কথা, আমি তোমার মা না? মা কি এক গ্লাস শরবত বানায় আনতে পারে না? মা কি তার সন্তানরা একটু খাওয়াইতে পারে না? আম্মা, আমি কথাটা এইভাবে বলি নাই। আপনি হচ্ছে আমাদের মেহমান, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? এক গ্লাস শরবত বানায় আনছি, এটা কি কোনো কাজ হইল? আমি তো তোমার জন্য কিছু করতে পারলে নিজের ধন্য মনে করি না বাবা। আম্মা, আপনি মাঝে মধ্যে এমনভাবে কথা বলেন, নিজেকে খুব বিব্রত মনে হয়। আমি কি কোনো মহামানব নাকি যে আমার জন্য কিছু করতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন? আমার কাছে তুমি মহামানব। এই যে আমার মায়েটারে তুমি কত সুখে রাখছো, আমার যে দেখে কত ভালো লাগে এটা তো তুমি বুঝাইতে পারবো না। আমার মাইয়ারে তুমি শাড়ি গয়না কাপড় চোপড় দিয়ে একেবারে সত্যি সত্যি রানী বানায় রাখছো। এই যে বাবা, তুমি কত কষ্ট করো, তারপরও তুমি কোনো দিন আমার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না। আমার মাইয়াটার যে কত সুখে আছে, এটা আমি যখন দেখি আমার যে কি ভাল লাগে বাবা, এটা তোমার আমি বুঝাইতে পারবো না। আর তুমি যদি জামাই না হইতা তাহলে তো আমি খুশিতে কোন সময় তোমার পাশ হয়ে সালাম করে মালাইতাম। সিসি আম্মা, এসব কি বলেন? কি ব্যাপার, জামাই শাশুড়ি মিললে কি গল্প হইতেছে? বিয়াইন, আমার জীবনে সবচাইতে বড় আফসোস হইল আপনার পোলাটারে আমার জামাই করে রাখতে হয়। এমন সোনার টুকরা পোলার মা হইতে পারলাম না আমি। বেআইন, পেটে ধরতে পারেন নাই তো কি হয়েছে? আমার ছেলে তো আপনারও মা ডাকে, এখন থেকে নিজের ছেলেই মনে করবেন। মা বইলে তো ডাকেই, তাতেও আমার মন ভরে না। আমার তো ইচ্ছা করে সাথে করে নিয়েই যাই। কি লক্ষ্যে একটা ছেলে আপনার, বড় ভাগ্যবতী আপনি বিয়াইন। বেআইন, আপনি কারে লক্ষ্মী কইতেছেন? আপনি জানেন ছোটবেলায় কি যে দুষ্টু ছিল, সারাটা দিন আমার জ্বালাইতো, খালি নালিশ আর নালিশ। এখন তো বড় হয়ে গেছে, এখন আর মায়ের জ্বালায় না। দেখছেন আম্মা, আমি যদি আপনার পেটে হইতাম তাহলে আমি আপনারেও জ্বালাইতাম। আপনার পেটে না হয়ে ভালো হয়েছে, আপনার এই জ্বালা সহ্য করা লাগে না। তোমার মতো সন্তান পাইলে জ্বালাইলেও আমি কিছু মনে করতাম না। আরে তোমার মায় তো তোমার কদর বুঝলো না, আমি কিন্তু বুঝছি। আমি যতদিন পাইছে থাকবো আমি ঠিকই তোমার কদর করে যাব, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসবো তোমারে। আচ্ছা ঠিক আছে, বাসেন, আপনি তো এখনো বাসেন। ঠিক আছে, তাহলে আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার ছেলেরে আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক হয়েছে, এখন চলেন বিয়ান, আপনার লিগে একটু খাবার পারছি। আমি কিন্তু বাজান একলা খামু না তোমারে চাইরা, চলো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। মা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আসেন। আমি তো জামাইরে নিয়ে কোথাও যাবো না। এই অচল জামাইরে নিয়ে তোরে কারোর সামনে হাসি পাত্র হইতে দিব না। মনির, তোমার বড় ভাই আজকে যে একটা কথা বলল, অনেক ভয়ানক কথা। সে বলতে চাইছে সে অন্ধ হইলে কি হইব, তারা বাড়ি থেকে বাইরে করে দিলেও কি হইব, সেই সম্পত্তিতে তার মালিকানা আছে। সে নাকি এই সম্পত্তিতে অনেক বড় মালিকানা রাখে, দাবি রাখে। সে সম্পত্তি নিয়েই স্যার। এত সহজ দুলাভাই, সম্পত্তির কানা করু আমি কাউরে দিব না। আরে তুমি এটা কইলে তৈব না। সে তো হিসেবে এই সম্পত্তির মালিকানায় হকদার, সে তো ওই সম্পত্তি পাইবো, তুমি তারা না দিয়া পারবা? আপনি দুলাভাই যেমনি কথা কইতেছেন তাতে তো মনে হইতেছে তারা যদি আমি সম্পত্তি না দেই তাহলে তো আপনি তার পক্ষ হয়ে আমার লগে ঝামেলা করবেন। এটা তুমি কি কইলা? আমি সর্বক্ষণ তোমার সাথে লড়াই করতেছি, তোমার হয়ে কথা বলতেছি। হ্যাঁ, তার যে আলাদা করে দিছো কার সহযোগিতায়? আমি তো ছিলাম নাকি? হ্যাঁ, আমি নিজেও চাই না ও সম্পত্তি পাক, কিন্তু আমি তো হইলাম এবার মেয়ের জামাই। আমি তো ইচ্ছা করলে তার সম্পত্তি না দিয়া পারি না, এখানে তো আমার কিছু করার নাইও। আপনি না পারলেও আমি পারবো, তাদেরকে আমি জোর করে বাড়ি থেকে বাইর করে দেব, বাইর করে দিয়ে সব সম্পত্তি আমার নিজের নামে লিখে। এটা তুমি কি কইলা? আরে তুমি আমার সহযোগিতা ছাড়া কিছু করতে পারছো? হ্যাঁ, তার যে পরিবার থেকে আলাদা করছো কার সহযোগিতায়? আমার সহযোগিতায়। তার যে ব্যবসা বাণিজ্য সবকিছু হাতায় নিছো কার সহযোগিতায়? আমার সহযোগিতায়। আমি যদি সহযোগিতা না করতাম তাহলে তুমি এইসব কিছু করতে পারতা? হ্যাঁ, আর তুমি এখন আমার কি কইলা? তার সমস্ত সম্পত্তি তুমি তোমার নামে করে নিবা, আর আমি পামু লবডঙ্কা। আরে দুলাভাই, খামাখা ভুল বুঝতেছেন কেন? আমি তো একবারও বলি নাই যে আপনার আমি সম্পত্তির ভাগ দিব না, অবশ্যই দিব, আপনারটা আপনি পাবেন। আপনার বউয়ের ভাগে যা পড়বো তার থেকে আমি একটু বেশি দিয়ে দিব নে, আপনারা ঠকামো না।
আপনি খুশি হয়ে যাবেন যতটুকু দিব। আপনি শুধু আমার লগে থাকবেন, সাপোর্টটা দিবেন। আমি আছি, সাপোর্ট দেওয়ার জন্যই তো দাঁড়ায় আছি। শোনো, দুনিয়া দুই ভাগ হয়ে যাক্কা, পুরা দুনিয়ার মানুষ সব অপোজিটে চলে যাক্কা, তোমার কোনো সমস্যা নাই। আমি শফিক তোমার পাশে আছি। আর এই সম্পত্তি কেমনে তোমার হাতে উঠাই দেয়া যায় সে ব্যাপারে আমি ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, আপনি যেহেতু আছেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আগামীকাল তাদেরকে আমি বাড়ির থেকে বাইর করে দেব। আপনি খালি আমার লগে থাকবেন, একটু সাপোর্টটা দিবেন, আর কিচ্ছু লাগবে না। শুধু লগে থাকবো না, বললে হলারে আমি ঘাট ধাক্কা দিয়ে বেরোতে পারি। আব্বা, আমি তাহলে রুমে যাই, তুমি থাকো। বস বাজান, বস। একটু পরে তো আমার ওরা খাবার দিব, তখন বাপু তো এক লোকে খাবো। কি বলো আব্বা? আব্বা, তোমার জন্য যে খাবার দিবে সেটা তুমি খায়, তোমার খাবার আমি খাবো কেন? দেখছ ওলাই কয় কি, কেন তোর ছোটবেলায় তোরা আমি আমার খাবার ভাগ করে খাওয়াই নাই বাজান, আজ খাইলে সমস্যা কি? আব্বা, তখনকার দিন আর এখনকার দিন তো এক না, দেখতেছো না? এখন তুমি আর এক ছেলের খাবার খাও, তখন তো তুমি কামাই করতা, তোমার খাবার আমি খাইতাম। ভাইজান উঠো, এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। এই তুই কি করতেছিস এটা? আব্বা, আর একটা কথা তুমি বলবা না। তুমি যদি আর একটা কথা বলছো তাহলে আমার আর তোমার খাওয়ান বন্ধ করে দেব। সাথে প্রতি মাসে যে ওষুধের 10,000 টাকা দেওয়া হইতো, সেই টাকা দেওয়া হইব না, বন্ধ হয়ে দেব। সুতরাং তুমি চুপ থাকবা। ভাইজান উঠো না কেন, উঠো। আমি বাড়ি থেকে বাইরে হলে কোথায় যা থাকবো? রাস্তায় গিয়ে থাকবা, তোমার বউরি নিয়ে তুমি রাস্তায় গিয়ে উঠো, যাও। দেখো, তোমরা আমাদের আলাদা করে দিছো, আমরা মাইনা নিছি, কিন্তু এখন যদি এই বাড়ি থেকে বের করে দাও সেটা কিন্তু আমরা মাইনা নিব না। এই বাড়িতে তোমার ভাইয়েরও ভাগ আছে। দেখছো, দেখছো মনির, কি চিন্তা ভাবনা করে ফেলাইছে তোমার ভাবি। দুলাভাই, চিন্তা করে লাভ নাই তো, ভাগ টাক কিচ্ছু দিব না। এই দাঁড়াচ্ছ কেন? তোমার সামনে তুমি এখনই বাইরে হও, নাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তুই কি গুন্ডামি শুরু করছিস? হ্যাঁ, গুন্ডামি শুরু করছি। কি করো তুমি? হ্যাঁ, আরো দেখাবো। তোমার কি কিছু করার ক্ষমতা আছে নাকি? এই জন্যই তোরে আমি কইছিলাম আমার সাথে চল। অন তুই কি করবি? রাস্তায় গিয়ে কি জামাইয়ের সাথে ভিক্ষা করবি? এ নাই অন্ধ মানুষ, তার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তুইও কি তার সাথে তাই করবি? আচ্ছা, আমি কি তোরে বড় করছিলাম জামাইয়ের সাথে ভিক্ষা করার জন্য? তোর এখানে থাকতে হইব না, তুই আমার সাথে চল। বেআইন, বেআইন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বৌমারে নিয়েন না। আপনি যদি বৌমারে নিয়ে যান তাহলে আমার এই অন্ধ পোলাটা অসহায় হয়ে যাবে, ও বাঁচবো না। আপনি চুপ থাকেন। যেই মানুষ অন্ধ, চোখে দেখে না, তার বউ ছাড়াই চলার অভ্যাস করতে হয়। আমি তো যাই না শুনে আমার মাইয়াটারে কুয়ার মধ্যে ফেলাই থুয়ে যাইতে পারুম না। আমার মাইয়ার ভবিষ্যৎ পইরা আছে। এই তুই চল আমার সাথে, চল কইতেছি। মনে রে বাবা, দয়া কর, তোর কাছে আমি হাত জোর করে দয়া করতেছি। তোর অসহায় ভাইটার লাগে তোরা খারাপ ব্যবহার করতেছিস, অন্যায় অত্যাচার করতেছিস। তুই না ওর মায়ের পেটের আপন ভাই, তোর ভাইটা অসহায়, তোর ভাইটা আপনি চোখে দেখে না। তুই আর বাড়ির থেকে বাইর করে দিস না বাবা, তোর তো উচিত বড় ভাইয়ের পাশে থাকা। আহা মা, আপনি বুঝতে পারতেছেন না কেন? হ্যাঁ, আপনার ছেলে আর কোনো কাম কাজ করে খাইতে পারবো না, তার সেই সামর্থ্য নাই। আপনি রিয়েলিটিটা মাইনা নেন। আপনি এই ঘরে যান, যান, এখন ঘরে যান। আর আপনি যদি আমগো কথা না শুনেন তাহলে কিন্তু আপনারে আর আপনার জামাইরে দুইটারে কিন্তু ঘরতে বাইর করে। এই জামাই, মুখ সামলায় কথা কও। আব্বা, দুলাভাই মুখ সামলাই কথা কইতেছে, ঠিকঠাক কইতেছে। তোমরা ঘরে যাও তো। আর ভাইজান, তোমার একটা কথা কই, তোমার ঘরে যত সব মালামাল আছে সব নিয়ে বাইরে হইবা। আর তোমার বউরে বাপের বাড়ি পাঠাই দিবা, তুমি রাস্তায় যায় ভিক্ষা করবে। বালতির ব্যবস্থা আমি করে দিমু নে।
তোরা কি মানুষ না মানুষ? এগুলো কি কর তোরা? তোরে কয়দিন ধরে কইতেছি আমার সাথে চল, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তখন দেখছস তোরে ওরা বাইর করে দিতে চায়। এখন বুঝছস তো আমি কেন তোরে নিয়ে যেতে চাইতেছি। আচ্ছা শোন, ওই তোর কাপড় চাপড় কী কী নিতে হবে আমার আমি গুছাই নিতেছি। আর জামাই যে গয়নাগাটি দিছে না, সেগুলো সব নিয়ে নে, এখানে কিছু রাখনের দরকার নেই। মা, আমি আমার স্বামীরে ছেড়ে চলে যাবো। মারে, জীবনে অনেক সময় আসে, নিজের বাঁচানোর জন্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আর এই সঠিক সময় কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো মনে জোর থাকতে হয় রে মা, কিছু করার নাই। তুমি বলো আমি কি করবো, আমার মাথা কিছু কাজ করতেছে না। তো শোনো, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। দেখো, আমার নিজেরই তো থাকার জায়গা নাই, আর কিছুক্ষণ পর আমার এই বাড়ি থেকে বের করে দেবে। তুমি আমার সাথে থেকে কোথায় থাকবা? তুমি বরং তোমার মায়ের সাথেই চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমারে তুমি মাফ করে দিও। তুমি তো কোনো ভুল কিছু করো নাই। আমার চোখটা যদি আজ অন্ধ না হতো, তাহলে আমি কাছের মানুষের এত কুৎসিত চেহারাগুলো আমি বুঝতে পারতাম না। তারা যে কত খারাপ হইতে পারে আমি অন্ধ না হলে বুঝতাম না। তুমি তো দেখছো আমি এই প্রিয় মানুষগুলোর জন্য কত পরিশ্রম করছি, দিনের পর দিন রাতের পর রাত জায়গায় আমি টাকা উপার্জন করছি। কাদের জন্য? যেন আমার কাছের মানুষগুলো ভালো থাকে, আমার সংসারটা ভালো থাকে। অথচ দেখো আজকে এই বিপদের দিনে সবাই কিভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি তুমি যাও, তুমি মার সাথেই যাও। ভালো থেকো বাবা, আমার মেয়ের কারণে তোমারে আমি অনেক কিছু করছি, আমার কথা কিছু মনে করো না। আমি ওরে নিয়ে যেতেছি, তোমার সময় মতো তালাক নামা পাঠাই দেবো। কি ব্যাপার মনির, এখনো বাড়িতে আছে না? আমিও তো বুঝতেছি না। কখন বাড়িব? ঘরের মধ্যে ঢুকিয়া ঘুসুর মুসুর করতেছে। এই তাড়াতাড়ি বাইরন আপনি। আরে বউ তো ঘরের ভিতরে থাকবো না, এই বউরে ঘরের ভিতরে ঢুকায় ঘুসুর মুসুর করতেছে। কত বড় কলজা! বাইরন আপনি। আবার খাড়ে হইছে। আরে বাইরন, বাইরন। এই মনির থালা কই? থালা দে। আমারে বাইর করে দিলে আমি কই থাকবো? কই থাকবেন আমি কেমনে জানি? এখন রাস্তা যায় থাকবেন। ধরেন এই থালা, রাস্তা যা থালা নিয়ে বসে ভিক্ষা করবেন আপনি। কি হলো ভাইজান, দাঁড়া আছো কে? দুলাভাই কি কইছে কথা জানাই কারে? বাইরো আমার সামনে আমার পোলারে তোরা বাইর করে দিবি, আমি তোকে জীবনে ক্ষমা করব না। আব্বা তুমি চুপ করো তো, তুমি এত কথা কও কেন? আম্মা যাও, আব্বারে নিয়ে ঘরে যাও, যাও তো। হয় কারোর দিকে তাকানোর দরকার নেই, চল তুই আমার সাথে। আমি ওর সাইডে কোথাও যাবো না। আমার স্বামীর এই বিপদে আমি ওর পাশেই থাকবো। আমি জানতাম তুমি আমারে ছেড়ে কোথাও যাবা না, তোমাকে কোথাও যেতেও হবে না, তুমি আমার সাথেই থাকবা। এ তুমি ভাই স্বামী স্ত্রীর ভালোবাসা
দেহার টাইম আমগো নাই। এই তুই যদি তোর স্বামীরে সাইরা যাইতে না চাস তাহলে একটা ঠেলা গাড়ি বানায় ভিক্ষা করগা। কানায় বয়ে থাকবো আর তুই ঠেলবি আর ভিক্ষা চাবি আর গান গাবি। ওদের ফার্ম গেটে ভিক্ষুকেরা গান গায়, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। এই গান গাইলে মানুষ ভিক্ষা দিব। কিন্তু দুলাভাই ওরা যেই কাপড় পরে আছে এই কাপড় পরে গেলে তো মানুষ ভিক্ষা দিব না। এক কাম করি, দুজনের জামা কাপড় ছিঁড়ে দেই, ময়লা চলা লাগাই দেই, তাইলে মানুষ ওরা ভিক্ষুক মনে করবো। আমি ছিঁড়ে দেই। এই ধরো, কি মনে করছিস আমি চোখে দেখি না? আমার তো চোখ কানাই হয় নাই, তো অন্ধ হবো কিভাবে? অভিনয় করছি কেন মা? আসলে আমি দেখতে চাচ্ছিলাম কে আমাকে ভালোবাসে আর কে আমার টাকাকে ভালোবাসে, কে আমার আপন আর কারা আমার টাকার আপন। এ বুদ্ধি তোর মাথায় কোত্থেকে এলো রে বাজান? আছে একটা ঘটনা। হয়েছে কি বাবা, আমি একটা গল্প শুনছিলাম। একটা ছেলে 20 বছর বিদেশ করার পরে দেশে আসে। যখন সে বিদেশ করছে প্রতি মাসে টাকা পাঠাতো, বাড়িতে বিল্ডিং উঠছে, ভাই বোন পড়াশোনা করছে, অনেক উন্নতি করছে। কিন্তু বাবা ওই ছেলেটা যখন বিদেশ থেকে দেশে আসে, দেশে আসার পর শোনে কি যে তার নামে কিছুই নাই। তার তো চাকরিটা হারায় দেশে আসছে। সে যখন পরিবারের কাছে হেল্প চাইলো তখন না তাকে 1টি টাকা দিয়েও কেউ হেল্প করে নাই। এমনকি জানো বাবা, তার বউ, নিজের বউ, সে বউ বলছে তুমি বেকার, তোমার সংসার করে আর কি করব। বউটাও তালাক দিয়ে বাপের বাড়ি চলে গেছে। এই ঘটনা শোনার পরে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম, এত পরিশ্রম করি, এত টাকা উপার্জন করি, আসলে কার জন্য করি? যাদের জন্য করি তারা কি আমার, নাকি শুধু আমার টাকার? এইটা একটু আমার দেখার দরকার ছিল মা, এই জন্যই আমি অভিনয়টুকু করছি। জামাই বাবাজি, তুমি এই কথাটা আমার আগে কইবা না। আমি আরো তোমার সাথে কত খারাপ ব্যবহার করলাম। আপনি ঠিক কাজটাই করছেন আম্মা। আপনার জায়গায় যে কোনো মা হলেই এই কাজটাই করতো। সবাই তো তার সন্তানের ভালোই চায়, আপনিও আপনার মেয়ের ভালোই চাইছেন। অবশ্য আপনার সাথে একটা কাজ ভালো হয়েছে, আপনি এই ব্যবহারটা আমার সাথে না করলে আমি বুঝতে পারতাম না আপনার মেয়ে মানে আমার বউ আমারে কত ভালোবাসে। এইটা অন্তত আমি পেয়েছি, প্রমাণ পেয়েছি। ভাইজান, ভাইজান, আমি আপনার মন থেকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। আপনি আমার বড় ভাইজান হিসাবে আপনারে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করি। বিশ্বাস করুন ভাইজান, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা আমি কিছু নেই নাই, যা নেয়ার সব কিছু নিচে হইল এমনির। কতটুকু সম্মান করিস আর কতটুকু ভালোবাসিস সেটা আমার বোঝা আছে। তোর চাকরি ছিল না, সংসার চালানোর অবস্থা ছিল না, আমি বন্ডার কথা চিন্তা করে তোরে নিয়ে আসছি এই বাড়িতে, আমার কোম্পানিতে তোরে চাকরি দিছি। আর তুই কি করলি? এই গাধাটারে সাথে নিয়ে দল পাকাইলি, তাই না? আর তুই আমার বোন হয়ে সেটাতে সাপোর্ট দিয়ে গেছিস। ভাইজান, ভাইজান আমগো উপরে রাগ করো না। আমরা যদি জানতাম যে তুমি আমগো পরীক্ষা করতেছো তাহলে এই ব্যবহার জীবনও করতাম না। তোকে কোনো ভুল নাই রে, সব ভুল আমার। আমি চিনতে ভুল করেছি, শুধু 1-2 দিন না, বছরের পর বছর আমি ভুল করে আসছি। আমার বউটার কথা শুনি নাই, তোগো জন্য আমি আমার এই বউটার সাথে খারাপ ব্যবহার করছি। বউ আমার অনেক বোঝানোর চেষ্টা করছে। ও বাজান, আমার কথা শোন, আমি তোর কইতেছি, এরা সবাই তোর সাথে খারাপ ব্যবহার করছে। এখন সবার বাড়ি থেকে তুই বার করে দে বাজান, বাড়ি থেকে বার করে জুতা পিঠা করে বার করে দে। না বাবা, তুমি না ছোটবেলায় একটা কবিতা শুনাইছিলা,
কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? আমি তো মানুষ, আমি মানুষ হয়ে কুকুরে কিভাবে কামড়াবো? আর আমার এই ভাই বোনগুলা হয়েছে এক একটা কুকুর, আমি কি ওদের কামড়াইতে পারি? শোনো বাবা, তোমারে আমারে আর আমার বউরে নিয়ে আমি এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে ওরা থাকবে। আমি একটা নতুন বাড়ি কিনছি, 3 তলা বাড়ি বাবা, তোমারে বলি নাই, সেই বাড়িতে আমরা উঠবো। চলো আমরা আজকেই ওই বাড়িতে যাব। ভাইজান, ওই বাড়িতে কি আমার নেওয়া যায়? আমারে না, কেউ যাবে না আমার সাথে। আর শোনো, তোমারও তো আমার কোম্পানিতে চাকরি দিছিলাম, আজকে এই মুহূর্ত থেকে তোমার কোম্পানিতে আর চাকরি নেই, তোমাকে বরখাস্ত করা হলো। ভাইজান, ওর চাকরি চলে গেলে আমরা তো না খাওয়া মরবো, আমরা কই যাবো তাইলে? না না না, তুই আমার বোন আর তুই আমার ভাই, এই পরিচয় নিয়ে জীবনে কখনো আমার সামনে দাঁড়াবি না। তোরা এই বাড়িতেই থাক। শুধু বাড়ি থেকে বের করে দিলাম না কেন জানিস? ওই যে বললাম তোরা আমার ভাই আর বোন, এই জন্য বের করে দিলাম না। বাবা ওঠো, মা চলো, এই তুমি চলো, বাবারে ধরো, চলো বাবা, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো, আস্তে আস্তে আস্তে।